বিগত কয়েকটি ম্যাচ ধরে বাংলাদেশ ধারাবাহিকভাবে ভালো খেলছে। এরকম ধারাবাহিক থাকার ফলস্বরূপ তরুণ প্রজন্ম থেকে শুরু করে সাধারণ সমর্থক গোষ্ঠী মাঠে গিয়ে খেলা দেখতে আগ্রহ প্রকাশ করছে। দর্শক খরা কেটে গিয়ে ফুটবলের সুদিন ফিরেছে। কানায় কানায় ফুল জ্যাম প্যাক স্টেডিয়াম। এরকম দৃশ্যপট দেখার জন্যই হয়তো জামাল তারিকরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল দিনের পর দিন, কিন্তু কিছু সীমাবদ্ধতা এবং দায়বদ্ধতা নিয়ে আজ না বলে পারছি না। ফুটবল এখন মাঠের খেলায় আটকে নেই। ফুটবল সবকিছুকে ছাপিয়ে বাণিজ্যিক জগতে পা রেখেছে বহু আগে। বর্তমানে প্রিয় দলকে সমর্থন দিতে কেউ এখন আর একা মাঠে যায় না। বন্ধু, পরিবার কিংবা সহকর্মী নিয়ে দল বেঁধে মাঠে যায়। এবার আসি আসল কথায়। এত বড় সমর্থক গোষ্ঠী তৈরি হচ্ছে, অথচ তারা লাল সবুজকে প্রতিনিধিত্ব করা জার্সির সংকটে ভুগছে, যা কিনা ফুটবলের বিশ্বায়নের যুগে খুবই বেমানান। বেশিরভাগ দর্শকদের কাছে জানতে চাইলে তারা জানান অফিসিয়াল জার্সি নেই, ভালো মানের জার্সি বাজারে পাওয়া যায় না। ফুটবলের মানসম্মত জার্সি না পাওয়ার দরুন এই অবস্থার সৃষ্টি হচ্ছে। স্মার্ট বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাওয়া তরুণ প্রজন্ম নিজ দলের জার্সি গায়ে ছাপিয়ে যেতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, যে দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে গার্মেন্টস সেক্টরের উপর ভর করে, সেই দেশের ফুটবলের জার্সির স্পন্সরশিপ নেই। একক দেশ হিসেবে তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে আমরা দ্বিতীয়। শুনেছি বাফুফের সিনিয়র সহ সভাপতি সালেম মুর্শিদি সাহেব নাকি বড় মাপের একজন গার্মেন্টস ব্যবসায়ী ও নেতা, তারপরও এই বেহাল দশা। এমনকি বিশ্বকাপের বিভিন্ন দলগুলোর জার্সি প্রস্তুত করার অভিজ্ঞতা রয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের। বর্তমানকালে মফস্বল এলাকায় সরজমিনে দেখতে পাওয়া যায় বড় টুর্নামেন্টগুলোতেও স্পন্সর থাকে, অথচ জাতীয় দলের কোনো স্পন্সর নেই। এটি লজ্জার আরও একটি অব্যবস্থাপনার উদাহরণ। বাংলাদেশে ইতিমধ্যে স্বনামধন্য ব্র্যান্ড নাইকি, পুমা এর আউটলেটও রয়েছে। সবকিছুই আধুনিকতার ছোঁয়া পাচ্ছে। শুধু ডিজিটাল মার্কেটিংয়ে কি পিছিয়ে যাচ্ছে আমাদের ফুটবল? বিশ্বের বহু দেশেই তাদের ফেডারেশন এবং ক্লাবের নিজস্ব শপ থাকে, যেখানে তাদের দর্শকরা পছন্দের ফুটবল অ্যাক্সেসরিজ কিনতে পারেন। আর এই যুগে শপ খোলারও প্রশ্ন হয়ে ওঠে না। অনলাইন শপের গ্রহণযোগ্যতা বাড়ছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন না পারুক, তারা চাইলে অন্তত অন্য কোনো প্রতিষ্ঠানকে এর স্বত্বাধিকারী রাইট দিতে পারে। ফুটবলকে প্রমোট করতে জার্সির সহজলভ্য বাজারজাত দরকার, যা কিনা হতে পারে সবচেয়ে বড় বিজ্ঞাপন। মানুষের গায়ে গায়ে যখন লাল সবুজের একটা জার্সি থাকবে, এর থেকে বড় প্রচার আর কিছুতেই হয় না। যাই হোক, দর্শক চাহিদা এবং তরুণ প্রজন্মের আগ্রহের কথা বিবেচনা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সহজলভ্যতা এবং বাজারজাতকরণে এবং এরই সাথে সংশ্লিষ্ট সমস্যার সমাধানে কোনো উদ্যোগ গ্রহণ করবে কিনা আমরা জানতে চাই। আশা করি আপনাদের উপর মহল থেকে আমাদের সদিচ্ছার কথা শুনবে এবং আমরা পজিটিভ একটা ফিডব্যাক পাবো। ফুটবলের সুদিন ফিরাতে কিছু পদক্ষেপ গ্রহণ করলে বদলে যেতে পারে প্রেক্ষাপট, বদলে যেতে পারে বাংলাদেশের ফুটবল।